তোমরা যদি MS ধোনির ফ্যান হও তবে এই ভিডিও তোমাদের জন্য। হ্যালো গাইস, আমি সুদীপ্ত। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিও কি নিয়ে। আজকের ভিডিওতে আমি আছি ভালোবাসার শহর খড়গপুরে। কি জন্য এসেছে? মহেন্দ্র সিং ধোনির কাহিনী তুলে ধরতে। আর এই খড়গপুরে মহেন্দ্র সিং ধোনির কাহিনী 2 বা 3 বা 4 দিনের জন্য নয়, এই খড়গপুরে মহেন্দ্র সিং ধোনির কাহিনী 4 বছরের জন্য। আজকের এই কাহিনী তোমার সাথে তুলে ধরবো। খড়গপুর স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে আসি শেরশাহ স্টেডিয়ামে। আমি চলে এসেছি খড়গপুরে শেরশাহ স্টেডিয়ামে। ঠিক দেখতে পাচ্ছি শেরশাহ স্টেডিয়ামটা আমার ঠিক পেছনে আছে। এই স্টেডিয়ামের সঙ্গে ধোনির কি সম্পর্ক, এই সবই বলবো আজকের ভিডিওতে। একটা বড় কথা, এই স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের খড়গপুরের এই স্টেডিয়ামে ধোনি তার ক্রিকেট জার্নি শুরু করে। তার আগে এই স্টেডিয়ামটি তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। এইটা হলো শেরশাহ স্টেডিয়ামের ফ্রন্ট সাইড। স্টেডিয়ামের এক পাশে সুনীল ছেত্রী আর এক পাশে বিরাট কোহলির ছবি। শেরশাহ স্টেডিয়ামে ঢুকে ঠিক লেফট সাইডে বড় বড় অক্ষরে লেখা আছে MS ধোনি স্ট্যান্ড। ভাবতেও অবাক লাগে, ধোনি টিকিট কালেক্ট করার কাজ শেষ হয়ে যাওয়ার পর ধোনি চলে আসতো এখানে প্র্যাকটিস করতে। আর এটা সেই শেরশাহ স্টেডিয়াম যে স্টেডিয়ামে শুট হয়েছিল MS ধোনি মুভি। এবার বলছি শেরশাহ স্টেডিয়ামের সঙ্গে ধোনির কি সম্পর্ক। হ্যাঁ, 2001 সাল, তখন ধোনি প্রথম এই খড়গপুরে পা দেন টিটি রূপে। খড়গপুরের টিটি। এই শেরশাহ স্টেডিয়ামে তখন স্পোর্টস ইনচার্জ ছিলেন এই শেরশাহ স্টেডিয়ামে অনিমেষ কুমার মন্ডল। ঠিক দেখতে পেয়েছিলেন শেরশাহ স্টেডিয়ামে বোর্ডটা ঠিক উপরে লেখা ছিল অনিমেষ কুমার মন্ডল। 2001 সালে 14 জুলাই ধোনি তখন এই স্টেডিয়ামে আসে, বা তখন অনিমেষ কুমার মন্ডল দেখতে পেয়েছিলেন ভিডিওতে। অনিমেষ কুমার মন্ডল যখনই কোনো নতুন কোনো প্লেয়ার আসে তখন তাকে নিজেই বল করে দেখে নেন যে প্লেয়ারটি কেমন বটে, কেমন হয়, বাঁকুড়ার কথায় কেমন বটে। তো তখনই ধোনিকেও সে একই ট্রাই করছিলেন, কিন্তু তখন তার দরকার ছিল একটা উইকেট কিপার ব্যাটসম্যান। ঠিক ধোনি ঠিক একই সেম ছিলেন, উইকেট কিপার ব্যাটসম্যান ধোনিও ছিলেন। ঠিক যখনই অনিমেষ কুমার মন্ডল, ভিডিওতে দেখতে পাবেন অনিমেষ কুমার মন্ডল যখনই ধোনিকে প্রথম বল করে, প্রথম বলটি ধোনি একটু হাইট করলো, দ্বিতীয় বলটিতে অনিমেষ কুমার মন্ডল বুঝতে পেরে যায় ধোনি কেমন ব্যাটসম্যান। এরপর চলে গেলাম ধোনির সেই মিউজিয়ামে। ধোনি খড়গপুরে থাকাকালীন ধোনির প্রত্যেকটি মুহূর্ত আজকে এই মিউজিয়ামের দেওয়ালে ফ্রেমে বন্দি। এই মিউজিয়ামে ঢোকার আগেই দেখতে পেলাম ধোনি স্যারের একটি বড় ছবি, এবং মিউজিয়ামে ঢোকার পরেই আমি তো পুরোই অবাক। এখানে রয়েছে 2011 ওয়ার্ল্ড কাপের ফাইনালে পড়া ধোনির জার্সি, প্যান্ট, হ্যান্ড গ্লাস এবং ইন্ডিয়া টু বাংলাদেশ ট্যুরে ধোনির ইউজ করা ব্যাট। তাছাড়া 2007 টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে মাইসের ইউজ করা কিপিং প্যাড এবং কিপিং গ্লাভ। এখানে রয়েছে ধোনির রেলওয়েতে জয়নিং লেটার, আছে লিভ অ্যাপ্লিকেশন। এছাড়া 2004 সালে 11 ফেব্রুয়ারিতে যখন সে রেলওয়ে ছেড়ে ক্রিকেটের উপর ফোকাস করে সেই লেটারও এখানে আছে। দেখতে পাবে অল ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্ট থেকে পাওয়া ধোনির ম্যান অফ দ্য টুর্নামেন্ট ট্রফি। 2013 সালে এই শেরশাহ স্টেডিয়ামে সুশান্ত সিং রাজপুতের MS ধোনি মুভি ক্লিপ এখানে ফ্রেমে বন্দি আছে। তাছাড়া আছে ধোনি খড়গপুরে থাকাকালীন সেখানে বন্ধুদের সঙ্গে টুর্নামেন্ট খেলা ও দীঘায় ঘুরতে যাওয়ার ছবি। এখানে ফটো ফ্রেমে রয়েছে খড়গপুরের ধোনির বন্ধু রবীন কুমার, আর আছে ধোনির স্যার অনিমেষ কুমার গাঙ্গুলি আর শ্রীনিবাস রাও। আমি চলে এসেছি আমার নেক্সট লোকেশন, থমাস চায়ের দোকান। ঠিক এখানে ধোনি এসে তার বন্ধুদের সঙ্গে আড্ডা করতো, মজা করতো। হ্যাঁ, এটা আছে সাউথ ইনস্টিটিউট টি শপ, ঠিক আমার পেছনে আছে। তো সেখানে যাব এবং সেখানে কাকু আছে থমাস, তার সাথে কথা বলবো। আর এই সাউথ ইনস্টিটিউট টি শপটি রয়েছে ঝাপেটাপুরে। প্রথমেই চায়ের দোকানে ঢুকলে লক্ষ্য করবে কাকুটির সাথে ধোনির ছবি। डेली आता, चाय पानी, चाय 2 टाइम चाय पीता था, नाश्ता कर रहा था और खेल कूद में बहुत इंटरेस्ट करता, टेनिस करता था और एकदम 24 घंटा उधर ही उठना बैठना दुकान में करता था, एकदम 24 घंटा। আর সে সবসময় আমাদের ধোনি স্যারের জার্সি পরে থাকে। এরপর থমাসের দোকানে স্পেশাল চাকে বেরিয়ে গেলাম নেক্সট লোকেশনে। এরপর আমরা চলে যাই ধোনির সেই কোয়ার্টারে। ধোনি যখন এখানে রেলওয়ে জব করতো, রেলওয়ের তরফ থেকে ধোনিকে এই কোয়ার্টারটি দেওয়া হয়েছিল। আর এটা সেই রুম, 2003 ওয়ার্ল্ড কাপে যখন সচিন স্যার আউট হয়ে যায়, ধোনি বলে আমি চা বানিয়ে আনছি। এখন এই রুমটিকে ইউজ করে না, ধোনি এখানে থাকার জন্য অ্যাজ এ মেমোরি এই রুমটিকে মিউজিয়াম হিসেবে রেখে দেওয়া হয়েছে। তো তোমরা MS ধোনির কোয়ার্টারটা দেখলে কেমন লাগলো বলো? কোয়ার্টারটা ভালো লাগলো তো? হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলো তো?
ঠিক এখানে MS ধোনির মুভি শুট হয়েছিল। হ্যাঁ, সুশান্ত সিং রাজপুত ঠিক এই রুমে MS ধোনি মুভিটি শুট করেছিল। শুটের সময় এই রুমটি ঠিক হয়েছিল এবং MS ধোনি যাওয়ার পর এই রুমটি আর কেউ ইউজ করেনি। এই রুমটি তখন থেকে বন্ধ হয়েছে। আর এই ভিডিও এখানে করছি আমি শেষ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটার জন্য প্রচুর প্রবলেম সহ্য করতে হয়েছে ট্রেনে করে। 100 থেকে 150 কিলোমিটার এসেছি বাঁকুড়া থেকে, খড়গপুর এসেছি এই ভিডিওটার জন্য। একটু শেয়ার তো চাই। তো যাই হোক, আজকের ভিডিও এখানে করছি শেষ। আবার দেখা হবে এরকমই একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বা